আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের শিমের বিচির খোসার ভর্তা। এই সুস্বাদু শিমের বিচির খোসার ভর্তাটা খেতে এতটা সুস্বাদু হয়, আজকের রেসিপিটা দেখার পর আমি আশা করছি আপনারা কখনোই শিমের বিচিগুলো ফেলবেন না। তাহলে চলুন দেখি এই সুস্বাদু শিমের খোসার ভর্তা রেসিপিটি কীভাবে সহজে তৈরি করে নিয়েছি তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম শিমের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু এই যে খোসাগুলো ছিল সেই সমস্ত খোসাগুলো পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনার বা ঘাড়িতে আমরা পানিটা ঝরিয়ে নেব। এখানে 1 কেজি পরিমাণ ছিল শিমের বিচি, সেই খোসাগুলোই আমি সবটুকুই করে নিচ্ছি। ভর্তাটা এতটাই সুস্বাদু হয় আসলে সেজন্য একটু বাড়িয়েই করে নিচ্ছি। এরপর 5-6টি শিম নিয়েছি, 15-20টার মতো হবে কাঁচা পাকা কাঁচামরিচ ফুটন্ত পানিতে আমরা দিয়ে দিয়েছি, এগুলো সেদ্ধ করে নেব। এখানে 1 চা চামচের চেয়েও কিছুটা কম হবে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটা সুন্দর কালার আসার জন্য। এরপর দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা সমস্ত শিমের বিচির খোসাগুলো, সবটুকু ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পানিটা এভাবে দেব যেন পানিটাও শুকিয়ে যায় আর শিমের বিচি বা অন্যান্য উপাদানগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। শিমের বিচি সেদ্ধ করা ছিল, আলুগুলো সেদ্ধ করা, কাঁচামরিচ ও শিমগুলো যে কাঁচা শিমগুলো সেগুলো সেদ্ধ করতে হবে, সেই অনুসারে আমরা পানিটা দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। মিডিয়াম আঁচে করে আমরা জাল করে নিচ্ছি। জাল করে নেওয়া হয়ে গেছে, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু শিমের বিচিগুলো সমস্ত উপকরণগুলো ঢেলে নিচ্ছি। দেখুন, এইবার শিলপাটাতে বেটে নেব। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়েও করে নিতে পারেন। এখন আমরা ভালোভাবে শিলপাটাতে বেটে নেব, একদম মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আলুগুলো স্লাইস করে কেটে দিয়ে দিতে পারেন খোসাটা ছাড়িয়ে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি পরবর্তীতে আবারও লবণ দেবো, এই লবণটাতে হয়নি। লবণটা দেওয়ার পর ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। আমি 3 বাটা দিয়েছি, 3 বার। তো এই পর্যায়ে কিন্তু এইভাবে মিহি করে এরকম মিহি বাটা হয়েছে। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যেন ভর্তা রেসিপিটা শিলপাটাতেই ভালো লাগে। ব্লেন্ডারে করলে কিন্তু পানি দিয়ে করে নিতে হবে, একটা সেতে ভেজা ভেজা ভাব থাকবে। এই পর্যায়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আমরা ভর্তা রেসিপিটা সরিষার তেল দিয়ে করতে চেষ্টা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে বড় আকারের 2টো রসুন কুচি ও বড় আকারের 1টা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে চুলার আগুনটা কমিয়ে তারপর এটা ভেজে নেব। এগুলো সমস্ত পেঁয়াজ রসুন ও কালো জিরা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম এখানে বেটে নেওয়া সমস্ত পেস্টটুকু, এই যে শিমের বিচির বাটাগুলো উপাদানটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি আবারও সামান্য পরিমাণ লবণ দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়ো ও আবারও হলুদ গুঁড়ো দিয়েছি, যেহেতু এটা তেলে ভেজে নিচ্ছি আর একটা সুন্দর কালার আসার জন্য। তো অনবরতই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, একদম ভেজা ভেজা থাকা চলবে না, শুকনো শুকনো করে আমরা এটা ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়ো, ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচের চেয়ে কিছুটা কম হবে। আপনারা আবারও বলছি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, ঝালটাকে কতটুকু পছন্দ করেন। সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি 1 থেকে 2 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি
ফাইনাল লুকটা দেখুন। আলহামদুলিল্লাহ, রেসিপিটা এতটা সুস্বাদু হয়। এই নতুনত্ব রেসিপিটা আমার মনে হয় না যে ইউটিউবে আরও কেউ শেয়ার করেছে। তো আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি খুব সহজভাবেই, বরাবর যেভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি, টিপস সহকারে। এই ধরনের বাঙালিয়ানা সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো আমি কিন্তু একটা টমেটো গোলাপ বানিয়ে গার্নিশিং করে দিয়েছি, কিছু ধনিয়া পাতা আর আস্ত শিমের বিচিগুলো দিয়ে গার্নিশিং করে নিয়েছি চোখের সৌন্দর্যের জন্য। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে যদি আমরা এই সুস্বাদু রেসিপিটি খাই তাহলে কিন্তু অনেক তৃপ্তি সহকারে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারুন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। খাবার যেন কোনোভাবে অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।